দুটো মিষ্টি আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, 1/3 কাপের মতো চিনি গুঁড়া করে নিয়েছি, যেটাকে বলে পাউডার সুগার। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি আর মিষ্টি আলুর মিশ্রণ। অনবরতভাবে নাড়তে হবে। এই মিশ্রণের যে এক্সট্রা পানিটা আছে সেটা যেন শুকিয়ে যায় বা প্যান থেকে উঠে আসে, বুঝতেই পারবেন যে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন এই ডোটাকে দুভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগের মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার দিয়েছি, এটা অপশনাল, না দিলেও চলবে। ভালো করে মিশিয়ে নিয়ে এভাবে একটা প্লেটে আমি সেট করে নিয়েছি। এর উপরে আরেকটা যে ভাগ রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর বাদাম কুচি দিয়ে এভাবে ফোল্ড করে নিয়েছি। এখন ছোট পিস করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পিস করেই কিন্তু কেটে নিতে পারেন। মিষ্টি আলুর এই সন্দেশ খেতে কিন্তু ভীষণ মজার, ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। মিষ্টি আলুর এই সন্দেশের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। 3টা সসেস বাঁকা করে কেটে নেওয়া হয়েছে। আলু লবণ দিয়ে মেখে 30 মিনিটের মতো রেখে দিয়েছি। আলুর যে কষটা ভাবটা আছে সেটা চলে যাবে আর ভাজার সময় ক্রিস্পি হবে। মুরগির বুকের অংশ লম্বা করে কেটে নেওয়ার পরে স্বাদ মতো লবণ, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, বারবিকিউ মশলা, আদা রসুন বাটা, সয়া সস, কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম। মেয়োনিজ তৈরির জন্য একটা সিদ্ধ ডিম, লবণ, কালো গোলমরিচের গুঁড়া, চিনি, পাউডার দুধ, 3টা রসুন, ভিনেগার, সয়াবিন তেল দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। মেয়োনিজটা তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে টমেটো সস আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন সসেস, আলু, মুরগির মাংস যে মেখে রেখেছিলাম সেটা চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো ভেজে নিব। মিট বক্সের যে প্যাকেটগুলো আছে সেটা বাজারে পাওয়া যায়, সেটা কিনে এনেও আপনারা পরিবেশন করতে পারেন বা একটা এরকম বাটিতেও কিন্তু পরিবেশন করতে পারেন। এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল মিট বক্স। এতেও ভীষণ মজার, দোকান থেকে না কিনে বাসায় তৈরি করতে পারেন। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, হাফ কাপ চিনি, 1/3 কাপের মতো সয়াবিন তেল। ভালো করে মিশিয়ে নিতে হবে, চিনির যেন কোনো লাম্পস না থাকে। 1 কাপ ময়দা, 3 টেবিল চামচ কোকো পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো গরুর দুধ, হাফ চা চামচ ইনো। বাড়িতে ইনো না থাকলে বেকিং সোডা দিতে পারেন। ডিমের গন্ধ অনেকে পছন্দ করেন না, সেজন্য সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়েছি, তাহলে ডিমের যে গন্ধটা সেটা দূর হয়ে যাবে। তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কাপকেকের মোল্ডের উপরে কাপকেক লাইনারগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি আর এর উপরে দিয়ে দিচ্ছি সুগার ক্যান সামান্য পরিমাণে। আজকের এই কেকটি আমি ওভেনে তৈরি করেছি, আপনারা চাইলে চুলায় তৈরি করতে পারেন। চুলায় তৈরি কাপকেকের রেসিপি আমার ফেসবুক পেজে দেয়া আছে। কেকগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে, অনেক সফট হয়েছিল আর খেতেও ভীষণ মজার হয়েছিল। বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তায় তৈরি করতে পারেন। আজ আপনাদের সাথে অনেক মজাদার ক্রিস্পি নাস্তা রেসিপি শেয়ার করব, তাহলে চলুন দেখে নেওয়া যাক। মিক্সিং বলে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, গাজর কুচি, আলু কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, মিষ্টি আলু কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, আদা রসুনের গুঁড়া, চিকেন মশলা, সাদা গোলমরিচের গুঁড়া দেওয়ার পরে সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। তারপর সব উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হাতে নিয়ে এভাবে আমি গোল করে নিচ্ছি, হাতের তালুতে একটু চাপ দিয়ে নিচ্ছি। তারপর ময়দা, পানি, লবণ মিশিয়ে রেখেছিলাম সেটাতে ভালো করে ভিজিয়ে নিয়ে কর্নফ্লেক্সের মধ্যে কোট করে নিচ্ছি। বাড়িতে কর্নফ্লেক্স না থাকলে ব্রেড ক্রাম্বসের মধ্যেও কিন্তু কোট করে নিতে পারেন। চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টে ভেজে নিতে হবে। চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। অনেক হেলদি একটা নাস্তা, বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন।